হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, কোরআন মাজিদ যে সঠিক তার তথ্য আমি দুই একটি আপনাদের মাঝখানে দিই। কোরআন মাজিদ যে সত্য, আল্লাহ প্রদত্ত কিতাব, তার তথ্য আমি দুই একটি আপনাদের মাঝখানে দিই বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআন মাজিদ 1450 বছর আগে এসেছে। সে সময় কোনো বিজ্ঞানের ডেভেলপমেন্ট ছিল না, সে সময় কোনো সায়েন্স ছিল না, সে সময় কোনো আমার প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, সে সময় কোনো এক্সরে মেশিন আল্ট্রাসাউন্ড ছিল না, সে সময় কোনো গবেষণা কেন্দ্র ছিল না, সে সময় কোনো আমার নাসা ছিল না, ইসরো ছিল না, সে সময় চাঁদের চান্দ্রযান যায়নি, মঙ্গলে মঙ্গল গ্রহ মঙ্গলযান পাঠানো হয়নি। এ তরুণ যুবকেরা, 1450 বছর আগের কেতাবে যা লেখা হয়েছে, আজকের যুগে বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আজকে পেরেশান হয়ে যায়। কোরআন মাজিদ 1450 বছর আগের কেতাব হয়েও ওই কেতাবে এই সমস্ত বক্তব্য এলো কি করে? আজ পর্যন্ত কোরআন মাজিদ নিয়ে অনেক গবেষণা হয়েছে, কোরআন মাজিদকে ভুল প্রমাণ করার চেষ্টাও অনেক করা হয়েছে। যত কোরআন মাজিদ নিয়ে গবেষণা হয়েছে, তত কোরআন মাজিদ পড়ে দেখা যায় আজকের বিজ্ঞান গবেষণা করে যা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন তা আগেই বলেছে। জোরে হবে না? আরে জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দুই একটি তথ্য দেব, বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপ করে বলবো। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন। 1450 বছর আগে আল্লাহর কোরআন কি বললাম, আর আজকের বিজ্ঞান কি বলছেন। 1450 বছর আগে আমার আল্লাহ কি বললেন, আজকের যুগে কি বলছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমি এই উদাহরণ আগেও দিয়েছি, আজও আপনাদের একটু মনে করায়। অনেকে হয়তো এই উদাহরণ শোনেননি। বন্ধুরা আমার, মোবাইলে আপনারা দুটো সমুদ্র দেখেছেন, দুই সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু পানির কালার গুলো আলাদা আলাদা আছে। যে বিভিন্ন পানির কালার আলাদা, এই পানির কালার আলাদা, ওই পানির কালার আলাদা। ওখানে কি তিরপল নাই নাকি? একটা তিরপলটা ওখানটা দিয়ে দিলে মানুষগুলো তো বসতে পারতো। কতক্ষণ দাঁড়াবেন বাপ? যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াবেন না, চলেও যাবেন না, ফের পরে যাবেন, পরে উঠবেন, অসুবিধা নাই। আপনাদের তিরপল ওখানটায় যদি থাকে একটু বিছিয়ে দেবেন, যাতে মানুষগুলো বসতে পারে। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। জোরে জোরে অন্তর থেকে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কালবে ধাক্কা মারুন, কালবে ধাক্কা। জবান বন্ধ হবে, কাল্ব কথা বলবে। জবান বন্ধ হবে, কাল্ব জিকির করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। বসুন সবাই বসুন। আল্লাহ আল্লাহ, সব বসে যান বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। सारी निजामे हस्ती बोलो
किसका है, सारे निज़ामे हस्ती बोलो किसका है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही मुर्दा जिंदा करने वाला है। अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, अर्जुर ला इलाहा। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হে যুবকেরা একটুখানি খেয়াল করুন বাপ মুসলমান। সালটা হলো 1942 সাল। 1942 সালে একজন মেরিন সায়েন্টিস্ট, নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা। হে তরুণ যুবকেরা, তিনি হলেন সামুদ্রিক বিজ্ঞানী। সামুদ্রিক বিজ্ঞানী তিনি সমুদ্রে নেমে পড়লেন গবেষণা করার জন্য। কি ব্যাপার, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলেছে, কিন্তু তাদের কালার এর মতো, এর কালার এর মতো। এটা কি করে সম্ভব? দুই ধরনের পানি একসঙ্গে মিললে কালার তো ওলট পালট হয়ে ফেড হয়ে একটা কালার হয়ে যাবে। ব্যাপারটা কি? এটা নিয়ে গবেষণা শুরু করলেন 1942 সালে। মিস্টার জ্যাক ভি কোস্টা দীর্ঘদিন ধরে সমুদ্রের তলায় নেমে গেলেন যন্ত্রপাতি নিয়ে, দীর্ঘদিন ধরে গবেষণা করলেন। গবেষণা করে তিনি বাবা তার তথ্য বের করলেন। সেটা ইতিহাসে বলা হয়, গুগল সার্চ করবেন আপনি পাবেন মিস্টার কোস্টা থিওরি। তিনি, সেটার নাম হলো কোস্টা থিওরি। হে তরুণ যুবকেরা, আরব বিশ্বের বিজ্ঞানীদের সেমিনারে গিয়ে সেখানে বিভিন্ন বিজ্ঞানীরা তারা তাদের গবেষণাগুলো যখন প্রকাশ করছে, মিস্টার জ্যাক ভি কোস্টা তিনি তার কোস্টা থিওরি প্রকাশ করলেন। দুই সমুদ্র পৃথিবীতে আছে, সেই সমুদ্রের পানি একসঙ্গে মিলেমিশে একাকার হয়েছে, কিন্তু তাদের কালার ফেড হয়নি। এ নিয়ে তিনি বলতে গিয়ে ভাই আমার কি করলেন, দুটো সমুদ্রের আলাদা আলাদা ঘনত্ব বের করলেন, দুটো সমুদ্রের আলাদা আলাদা লবণাক্তের পরিমাণ বের করলেন, গভীরতা বের করলেন। এই সব তথ্য দিয়ে কোস্টা থিওরির কথা বললেন। একজন মুসলিম বিজ্ঞানী বললেন, হে মিস্টার জ্যাক, আপনি তো আসল তথ্যটা দিতে পারেননি। কেন দুই সমুদ্রের পানি একসঙ্গে মিশে একাকার হয়ে যায়নি? কেন দুই সমুদ্রের পানি একসঙ্গে মেলার পরেও তাদের কালার কেন ফেড হয়ে যায়নি? রং কেন বদলে যায়নি? যে যার রং যে যার কালার কেন ধরে রেখেছে? আপনারা ভিডিওতে দেখেছেন, কে কে একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই দেখেননি, কটা মানুষ দেখেছেন নাকি? হ্যাঁ, দেখবেন ইউটিউবে আছে, দুই সমুদ্রের পানি, জাহাজ যাচ্ছে, এই পানির কালার আলাদা, ওর পানির কালার আলাদা, ইন্টারনেটে আছে। এটা প্রথম গবেষণা হয়েছিল 1942 সালে।
যিনি গবেষণা করেছিলেন তিনি হলেন মিস্টার জ্যাকভি কোস্টা। এমন সময় মুসলিম বিজ্ঞানী বললেন, শুনুন, আপনি তো আসল তথ্যটা দিতে পারেননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুসলিম বিজ্ঞানী বললেন, হে মিস্টার জ্যাক, শুনে রেখে দেন, আসল তথ্যটা আপনি দিতে পারেননি। কেন তাদের কালারটা ফেড হয়ে যায়নি, রংটা কেন বদলে যায়নি, আপনি আসল তথ্যটা দিতে পারেননি। আপনি যে আজকে গবেষণা করেছেন, যে জ্যাকবি কোস্টা আজকে কোস্টা থিওরি বের করেছেন, এই কোস্টা থিওরি বের করার আগে 1450 বছর আগে 2 সমুদ্রের কথা আমরা আল্লাহর কোরআনে পেয়েছি। আপনি 1942 সালে যেটা বলছেন, 1450 বছর আগে আল্লাহর কোরআনে সেটা আমরা পেয়েছি। যদি কেউ হাফেজ থাকে তাদের জিজ্ঞাসা করুন। মুসলিম বিজ্ঞানী বললেন, আল্লাহর কোরআন যাদের বাড়িতে আছে নিয়ে আসুন। হে তরুণ যুবকেরা, মুসলিম বিজ্ঞানী তিনি আল্লাহর কোরআনের আয়াত তার মুখস্থ ছিল। তিনি সেই সময় বললেন, দেখো আল্লাহর কোরআন খোলো, সূরার নাম সূরা রহমান, প্রথম দিক থেকে কয়েকটা লাইন পার করলেই তুমি পাবে। আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? মারাজাল বাহারাইনি, আমার আল্লাহ বলেছেন, বাহারুন কথার অর্থ হলো সমুদ্র, বাহারাইনি এটা হলো তাসনিয়া দ্বিবচন, মারাজা মানে বহমান, বহমান 2 সমুদ্র, ইয়ালতাকিয়ান মানে মোলাকাত করেছে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, দুটো সমুদ্র বহমান, তারা মোলাকাত করেছে, মিলিত হয়েছে, তারা মিলেমিশেছে, তারা মিলিত হয়েছে। বহমান 2 সমুদ্র মিলিত হয়েছে, একাকার হয়েছে, মিলিত হয়েছে। বাইনাহুমা, আমি তাদের দুটোর মাঝখানে বারযাখুন লা ইয়াবগিয়ান, কুদরতি একটা আবরণ দিয়েছি, যাতে তারা মিলেমিশে একাকার হতে পারে না। কুদরতি আবরণ দিয়েছি। মুসলিম বিজ্ঞানী বললেন, হে মিস্টার জ্যাক, কেন তাদের রং ফেড হয়ে যায়নি, পাল্টে যায়নি, এটা আপনি বলতে পারেননি। আল্লাহর কোরআন বলছে, আমি কুদরতি একটা আবরণ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে দিয়েছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হচ্ছে। মুসলমান, ইমানে মজবুতি আনুন, কোরআনের প্রতি বিশ্বাস বাড়ান, নিজে কোরআন পড়ুন, অন্যকে কোরআন পড়ান। বাড়িতে শুধু কোরআন রেখে দিলে হবে না। হে তরুণ যুবকেরা, আরো 2-1টা উদাহরণ দিচ্ছি। আমার কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? কি জি, আমি একটু অন্য কথা বললে মনে হয় ভালো হতো। একটা খাজা গরিব নামাজের একটা যদি জীবনী বলতাম, যে খাজা গরিব নামাজ পানির উপর দিয়ে উড়ে চলে গেলেন, আপনারা মনে হয় বেশি জোর সুবহানাল্লাহ বলতেন, তাই তো নাকি? নিশ্চয়ই বলবেন, খাজা গরিব নামাজের কথা বললে সুবহানাল্লাহ বলবেন। কিন্তু খাজা গরিব নামাজ না হতে পারলেও, হতে তো পারবো না আর পারবেন না, কিন্তু খাজা গরিব নামাজের জুতোর ধুলো হতে পারবো যদি এই কথাগুলো শুনি। কোরআনের প্রতি ঈমান বিশ্বাস যদি বাড়ে, তবেই তো আমরা আল্লাহওয়ালা হতে পারবো। আজকে কোরআন মাজিদকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, আর আপনি কোরআন মাজিদ সম্পর্কে অবহেলা, নিজে পড়েন না, বাচ্চাকেও পড়ান না। কবে শবে বারাত আসবে তবে 2 পাতা পড়বে, কবে কে মারা যাবে তবে তার মাথার গোড়ায় আপনার মেয়ে সূরা ইয়াসিনটা, সূরা রহমানটা পড়বে। তার আগে কোরআন মাজিদ খুলে দেখেন না। যদিও আবার পরে কোরআনের ভিতরে কি লেখা আছে কিছু বুঝি না। মোবাইল খুললে পাওয়া যায় কত রকমের গান। হে যুবকেরা, মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে। এখনকার কিছু ছেলেদের চুল দেখবেন মাথা খারাপ হয়ে যাবে, কিছু কিছু ছেলেদের চুল দেখলে মাথা খারাপ হয়ে যাবে।
এই 2-3 দিন আগে একটা ছেলের চুল দেখলাম, আমাকে একজন দেখাচ্ছে, হুজুর দেখুন চুলের ছাঁট দেখুন। সে কি রে ভাই? তাকিয়ে দেখছি শুধু এইখানটা একটা নৌকা করেছে, নৌকা এইখান থেকে এইটুকু একটা নৌকা, বাকি সব দিকে চাঁচা। মাথা খারাপ হয়ে যাবে দেখলে, বলে কারা এটা? বুঝতে পারছি ছাঁট পেলো কোথায়? চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর আছে না নাই? মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, মা বলেছে 1 মাস রোজা রেখেছি অসুবিধা নাই। আবার রাত্রে 9টা বাজলে মদের দোকান, সোপের দোকানের সামনে গিয়ে মুখটা চাপা দিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল দাও। ওরে সর্বনাশ! মুসলমানের ছেলে লাল পানির বোতল নিয়ে রেল লাইনের ধারে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশবাগানের ধারে চানাচুর ভাজা দিয়ে 2-3 ফাইল খায়। খাবার সময় আবার ফতোয়া দেয়, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। ট্যাঙ্ক গুলো ভাই আমার, পকেট গুলো দেখবেন সব ভর্তি করে রাখা আছে। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা। কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। জিভ, ঠোঁট, দাঁত সব এক, চেনা যায় না, বোঝা যায় না। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে না। তিরঙ্গা গুটকা নেশা করে করে এমন অবস্থা, বড় করে গাল হাঁ করতে পারে না। হুজুর তকবীরের ধ্বনি দেয়, না তো আল্লাহু আকবার আস্তে করে বলে, জোরে বলতে পারে না। ভাত বেশি করে খেতে পারে না। ওইখানে যদি থাকে 10 হাত দূর থেকে গন্ধ পাওয়া যায়, মারাত্মক গন্ধ। মাঝে মাঝে মুসাফা করতে আসে তো আমি পেরেশান পড়ে যাই, পেরেশান হয়ে যায়, কি করে কি করি। দুটো কথা বললে মনে দুঃখ লেগে যাবে, হুজুর বকে দিল। তো মুসাফা করতে আসছে, হাতটা এইভাবে বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিয়ে। কিন্তু হলে কি হবে, মাঝে মাঝে ঝামেলায় পড়ি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কানের কাছে এসে বলে, হুজুর দোয়া করবেন, আমি সর্বনাশ করেছি। কি রে ভাই, মুখের বন্ধে টিকতে পারি না, দোয়া করবেন? ভাইরা আমার, নেশা ইসলামে হারাম। আমরা শুধু মনে করি মদ হারাম, তাহলে বিড়িটা মনে হয় চলবে। খুব তারে বিড়ি টান মারছে। চাচা নামাজও পড়ছে, বিড়িও খাচ্ছে। আসরের নামাজ পড়ছে, ঘড়ি বিড়ি খরখর খরখর করছে পকেটে। মাথার টুপি খোলার টাইম নাই। মসজিদ থেকে বেরোলো আর ঠাস করে জ্বালালো, ফস করে মুখে ধরিয়ে লাল বাতি জ্বালিয়ে দিয়ে ধোঁয়া নাক দিয়ে মুখ দিয়ে বের করতে করতে চললো একদম। ওই সর্বনাশ। আর মনে মনে করছে আমার দোয়া কেন কবুল হয় না। মুখে রাত দিন গন্ধ, সারা শরীরটা দুর্গন্ধ, তোমার দোয়া কবুল হবে? 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। পানও যারা খান, সাদা পান খাওয়া প্র্যাকটিস করুন, সাদা পান খাওয়া প্র্যাকটিস করুন। এসব জর্দা 420 520, তারপরে আবার এখন কি বেরিয়েছে একটা, জানো কি একটা নাম বললো জানো, সলিমউদ্দিন না কলিমউদ্দিন জর্দা বেরিয়েছে কি একটা। মানে যত দিন যাচ্ছে তত কত রকমের সব একই জিনিস, সব কেমিক্যাল ঢুকিয়ে দিচ্ছে, সব কেমিক্যাল। ওইখানে পান খাচ্ছে, এখানে গন্ধ পাচ্ছি, সর্বনাশ করেছে। সব নেশা, নেশা তৈরি করছে। সাদা পান খান। বা আগেকারের যুগে মানুষ জর্দা খেত, খায় না তা নয়, হলো গাছের পাতা, পাতা পাতা, ওগুলো নেশা টেশা সেরকম ছিল না কিছু, বুঝতে পারছেন। পান্তা ভাতের নেশা, চায়ের নেশা, এগুলো অসুবিধা নাই। ভাতের নেশা, এগুলো অসুবিধা নাই। এই সমস্ত নেশাগুলো না খাওয়া ভালো। আমি হারাম বলছি না, হারামের কাছাকাছি চলে যায় অনেক নেশা আছে। বিড়ি সিগারেট তো চলবেই না। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হলো হারাম। মদ তো ডাইরেক্ট হারাম।
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহর কোরআন 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের বিজ্ঞান সায়েন্স মেনে নিয়েছে। বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে মদ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লিভারটা ড্যামেজ হয়ে যায়। বেশিরভাগ মাতালরা মারা যায় মদ খেয়ে, লিভার নষ্ট হয়ে। মদ খাবেন না, শরীর সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে, মন মানসিকতা ঠিক থাকবে, অর্থনৈতিক পরিকাঠামো ঠিক থাকবে, সংসার শান্তি থাকবে। নেশামুক্ত জীবনযাপন করুন, বিড়ি সিগারেট খাবেন না। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যারা স্মোক করে, যারা ধূমপান করে, তাদের লাংস, ফুসফুস, পাকস্থলী সব খারাপ হয়ে যায়। বুঝতে পারছেন? অনেকের তো এমন অভ্যাস আছে, বিড়ি যদি বাথরুমে ঢুকে না খায়, ওপরের ধোঁয়া না বেরোলে নিচে ক্লিয়ার হয় না। আছে না? নাই। মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। এমন নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোদের আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দিয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে তৈরি করেছি মাতৃগর্ভে। সেখান থেকে আমি আল্লাহ সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, রক্তপিণ্ড জমাট বাঁধা রক্তে পরিণত করেছি মাতৃগর্ভে। যে নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়, ফরজ গোসল না করলে ওযু হয় না, নামাজ হয় না, কোরআন ছুঁতে পারে না। সেই নাপাক পানি থেকে, নুতফা থেকে আমি আল্লাহ তোমাদের রক্তপিণ্ডে পরিণত করেছি। রক্তপিণ্ডকে আমি আল্লাহ জমাট বাঁধা গোস্তের টুকরোতে পরিণত করেছি। গোস্তের টুকরোকে বড় করে মাতৃগর্ভে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ গোস্তের টুকরো থেকে হাত, পা, চোখ, মুখ, পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে আমি আল্লাহ একটা সুন্দর দেহ তৈরি করেছি। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন মাতৃগর্ভে ওই মানুষটা ছিল মৃত, পানির মধ্যে হাবুডুবু খায়। মায়ের গর্ভে সন্তান পানির মধ্যে হাবুডুবু খায়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে হবে না? আল্লাহ বলছেন কেমন করে তোমরা কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে। এই পৃথিবীর জমিনে তোমরা মারা যাবে, কাল কিয়ামতের দিনে সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দান করা হবে, তোমরা জীবিত হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে রিটার্ন কাম ব্যাক আসতে হবে, ফিরে আসতে হবে, তথ্য দিতে হবে দুনিয়াতে কেমন ভালো কাজ করেছো আর মন্দ কাজ করেছো। আর দুনিয়া ও মাজরাআতুন আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র। কি করেছো হিসাব দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মায়ের গর্ভে সন্তান মৃত অবস্থায় থাকে, পানিতে হাবুডুবু খায়। আমার আল্লাহ যখন চিন্তা করেন, আমার আল্লাহ যখন ভাবেন জিন্দা করব, মায়ের গর্ভের ভিতরে আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দেন। ফারিস্তা পাঠিয়ে দিয়ে ওই সন্তানের শরীরে আল্লাহর কুদরতি রূহ, আমাদের শরীরে রূহটা দান করে দেন। মায়ের ভিতরে সন্তান এবার নড়াচড়া শুরু করে। সবচেয়ে আগে যে অঙ্গটা কাজ করে সেটা হলো সন্তানের কান। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলে মাতৃগর্ভে সবচেয়ে আগে সন্তানের যে অংশটা কাজ করে সেটা হলো কান। 1450 বছর পার হলো, আজকের বিজ্ঞানের গবেষণায় ধরা পড়ল পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে আগে মাতৃগর্ভে সন্তানের শ্রবণেন্দ্রিয়টা কাজ করতে শুরু করে। আল্লাহর কোরআন যা বলছে আজকের বিজ্ঞান বলছে।
কত উদাহরণ দেব, কত কথা বলবো, এরকম বলতে বলতে সময় পার হয়ে যাবে, 50-100টা বলে দিতে পারবো। ইন্টারনেট সার্চ করবেন, আমার বক্তব্য 20-25 হাজার আছে, একটা দুটো নয়, 1-2 হাজার নয়, 20-25 হাজার আছে। আমি অনেক তথ্য তুলে ধরেছি এরকম। ভাইরা আমার, বেশি উদাহরণ দিতে পারবো না, সময় নাই, সময় নাই, কথা কম বলে অন্যদিকে চলে যাব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কেন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করলেন? যাতে আল্লাহ বংশ বিস্তার করতে পারেন। সব কোরআনে আছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য দিনকে আমি রুজি রোজগারের বানিয়েছি। তোমরা দিনের বেলা কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, রাত দিন তোমাদের আমি আল্লাহ নামাজ পড়তে বলি নাই। আমার আল্লাহ বলছেন ফায়জা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ পড়া হয়েছে, চলো আর মসজিদে থাকবে না। একদল মানুষ মনে মনে করে আমরা রাত দিন মসজিদে থাকলে মনে আল্লাহ খুশি। তা বউ জাপারে হোক গে যাক, মেয়ে জাপারে হোক গে যাক, বাম্মা জাপারে হোক গে যাক, সংসার জাপারে হোক গে যাক, কাজ কারবার উঠে যাক, দেখার দরকার না। অত সহজ নয়। ইসলাম একটা জীবন ব্যবস্থা, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সংসারের কথা ইসলামে আছে, রাজনীতির কথা ইসলামে আছে, ব্যবসার কথা ইসলামে আছে, রুজি রুটি তালাশের কথা ইসলামে আছে, সন্তানের মানুষ করার কথা আছে, বাপ মায়ের খেদমতের কথা আছে, সব ইসলামে আছে। তুমি রাত দিন শুধু নামাজ পড়বে এটাই আল্লাহ বলেননি, বরং সব কাজ করবে, সবের মধ্যে ইবাদতের সওয়াব পাবে। ঘুমালে ইবাদতের সওয়াব পাবেন। যখন আপনি ঘুমাবেন, নবী বলেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। ডান দিকে কাত হয়ে ঘুমানোটা নবীর সুন্নাত। দয়ার নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে নির্দেশ দিয়েছেন। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। নবী বলেছেন সুন্নতের সওয়াবটা নামাজ আমলে আমার আল্লাহ দান করে দেবেন। 1450 বছর আগে নবী বললেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আজকের বিজ্ঞানীরা বলছেন নবী যা বলেছেন বিজ্ঞান সম্মত ঠিক বলেছেন। কারণ বাম দিকে থাকে আমাদের হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানে পৌঁছে দেওয়া। মাথার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্ত সাপ্লাই করে হলো হার্ট। যদি ডান দিকে বাম দিকে কেউ যদি কাত হয়ে ঘুমাও, বাঁ দিকে যদি কাত হয়ে ঘুমায়, 70 কেজি 80 কেজি ওজনটা যদি হার্টের উপর পড়ে, ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়, পাম্পিং করতে যদি অসুবিধা হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, প্যারালাইজড হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। 1450 বছর আগে নবী যেটা বলেছেন সেটা বিজ্ঞান সম্মত। 1450 বছর আগে নবী বললেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আজকের যুগের বিজ্ঞানীরা নবীর কথা কি মেনে নেয়? জোরে হবে না? কত বলবো? এরকম হাজারো আছে। যত গবেষণা করবেন তত বেরোবে। আমার আন্ডারে অনেক আল্লাহ দিয়েছেন, আমি মনে রেখেছি, বলতে পারি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দা ফায়জা কুদিয়াতি সলাত ফান্তাসিরু ফিল আরদ, নামাজ खत्म हो गया, चलो निकलो जमीन पर फैल जाओ, मार्केट में जाओ, बाजार में जाओ, रोजी रोटी तलाश करो, खेत में जाओ, बीवी बच्चों को पालो पोसो, खिदमत करो, अपना अब्बू अम्मी को, अपने वालिदैन को खिदमत करो, पिता मातार देखाशोना करो। पिता मातार चेहरार दिके यदि श्रद्धार नजरे सन्तान एकबार ताकाय, फिकुल्ले नाजारातिन, प्रत्येकटा दृष्टिर बिनिमये आमार आल्लाह ओई सन्तानेर नामाज आमले कबुल करा एक एकटा नफल हजेर सওয়াব देन। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না।
নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? ওয়াজ কি বোঝা যাচ্ছে? হবে, বলবো না শেষ করব, হবে। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। বলছে হ্যাঁ বলেন হুজুর হবে, বোঝা যাচ্ছে। বলছে হ্যাঁ বোঝা যাচ্ছে। কারা কারা চান না হাত তোলেন তো। বলছে হাত তুলেছি হুজুর, চাননি, চাইনি, তাহলে সর্বনাশ করেছে। ঝোঁকে ঝোঁকে উঠে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকে বড় গুরুত্বপূর্ণ জায়গায় আমরা মাদ্রাসায় আছি। বাপ সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, মাদ্রাসায় পড়াবেন। ছোট্টবেলায় হাফেজে কোরআন যদি ভালো ব্রেন থাকে, হাফেজে কোরআন করিয়ে নিন। ওই সন্তানের পিতা, ওই সন্তানের মাতা কাল কিয়ামতের দিন আল্লাহ নূরের পাগড়ি পরিয়ে সম্মানিত করবেন, মঞ্চে তুলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআনকে বলে দেবে আল্লাহ, তোমার পরিবারের মধ্যে থেকে 10 জনের জন্য সুপারিশ করো যাদেরকে জাহান্নাম আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছিলাম। মানে জাহান্নামে ঢুকবেই ঢুকবে জাহান্নামে। তুমি বলবে এই হাফেজে কোরআন, তোমার বুকে আল্লাহর কোরআন আছে, আমার বাণীটা তুমি ভরে রেখেছো, মুখস্থ করেছো, অনেক কষ্ট করেছো। তুমি বললে ওই 10 জনকে আমি আল্লাহ জাহান্নামে না দিয়ে জান্নাতে দিয়ে দেব। আর আলেমে হাক্কানি হাফেজ হওয়ার পরে আলেম হবে, কোরআনের ব্যাখ্যা করবে। এই যে কোরআনের ব্যাখ্যা করছি, দেখতে পান না কোরআনের ব্যাখ্যা করছি, আলেমরা ব্যাখ্যা করতে পারবে। যারা পড়বে তারা নুহু, সারাফ, আপনার হিদায়া, এই সমস্ত কুদুরি, বিভিন্ন রকমের যে জ্ঞানগুলো, বিভিন্ন কিতাবের নলেজ তাদের মধ্যে দেয়া হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই কিতাবের তাফসীর, হাদিস, ফিকহ, মাসলা মাসাইলের কিতাবগুলো তারা পড়ে জ্ঞান অর্জন করে কোরআনকে ব্যাখ্যা করে মানুষকে বোঝাবে। তাদেরকে আল্লাহ দাঁড় করিয়ে বলবে, আজকের দিনে তোমাদের জন্য স্পেশাল পাওয়ার। তোমার ভক্ত ভালোবাসার মানুষ অনেককে হেদায়েত করেছো, অনেক খাতিরের লোক আছে, তুমি আজকে যার জন্য সুপারিশ করবে তাকে আমি জান্নাতে দিয়ে দেব। জোরে হবে না? আল্লাহর আলেম বান্দাদের আল্লাহ বিরাট ইজ্জত দিয়েছে। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, আল্লাহর কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে, তারাই হলো সবচেয়ে সম্মানিত। জোরে হবে না? ডাক্তার, মাস্টার, উকিল, অ্যাডভোকেট, তাদের নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু আমাদের ব্যস্ত থাকা উচিত আলেমে হাক্কানিদের নিয়ে, আল্লাহর ওলি বান্দাদের নিয়ে আমাদের ব্যস্ত থাকা উচিত। সবচেয়ে বেশি সম্মান তাদের দেওয়া উচিত যারা আলেমে হাক্কানি বা আমল আলেম, তাদের সম্মান দেওয়া উচিত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দয়ার নবী বলছেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি। যে আলেমে হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, সে শুধু আলেমে হাক্কানির নয়, বরং আমি দয়ার নবীর সঙ্গে মুলাকাত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফাআনি। যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। যে আলেমে হাক্কানির মজলিসে এসে বসলো, সে যেন আমি দয়ার নবী, নূর নবী আমার মজলিসে এসে বসলো। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। নবী তো আর আসবে না, যারা মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস পাকের জ্ঞান অর্জন করবে, এরা হলো আমার বংশধর। জোরে বলুন সুবহান। জোরে হবে না? তবে টুপি মাথায় দিলে, জুব্বা দিলি আলেম নয়, মাদ্রাসায় পড়লি আলেম হয়ে যাবে না। মাদ্রাসায় পড়ে ফেললি আলেম হবে, জ্ঞান হবে, কিন্তু বা আমল আলেম হবে না। নবী প্রেমওয়ালা আলেম, আহলে বায়াতের প্রেমওয়ালা আলেম হতে হবে, আউলিয়ায়ে কেরামদের প্রেমওয়ালা আলেম হতে হবে, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের জ্ঞানওয়ালা আলেম হতে হবে।
তবে তার মধ্যে আজিজি, ইনকিসারি, আল্লাহর নবীর আখলাক চরিত্র তার মধ্যে পাওয়া যাবে। বুঝতে পারছেন? এমন অনেক আলেম আছে বাপকে জেল খাটাচ্ছে, ও কি ওয়ারাসাতুল আম্বিয়া? ও ওয়ারাসাতুশ শয়তান, শয়তানের ওয়ারিস। ও মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে বটে, কিন্তু শয়তানের ওয়ারিস। যে ছেলেটা বাপকে জেল খাটায়, বাপকে মারে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আখের